3 বছর আগে রাহুলের হাতে ছিল একটা স্বপ্ন, একটা সাধারণ ডেটা এন্ট্রির চাকরি, যেটা তাকে পরিবারের জন্য একটা ছোট্ট ফ্ল্যাট আর 2 বেলা খাবারের নিশ্চয়তা দিয়েছিল। আজ সে বেকার। তার চাকরিটা নিয়েছে একটা মেশিন, একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা তার চেয়ে দ্রুত, সস্তা এবং নির্ভুলভাবে কাজ করে। কিন্তু এটা শুধু রাহুলের গল্প নয়, এটা আমাদের সবার গল্প। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের চারপাশে ঢুকে পড়েছে। অফিসের কম্পিউটার থেকে শুরু করে কারখানার রোবট, এমনকি আমাদের ফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট এআই আমাদের জীবনের প্রতিটি কোণে। এটা চিঠি লিখছে, গাড়ি চালাচ্ছে, এমনকি আমাদের রোগ ধরছে। কিন্তু যখন এই মেশিন আমাদের চাকরি নিয়ে নিচ্ছে, তখন আমরা কোথায় দাঁড়িয়ে? গবেষণা বলছে আগামী দশকে বিশ্বের প্রায় 30% চাকরি এআই দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। ডেটা এন্ট্রি, কাস্টমার সার্ভিস, এমনকি সাংবাদিকতা বা আইনি পরামর্শের মতো কাজও এখন এআই এর হাতে। গত বছরই একটি বড় টেক কোম্পানি তাদের 10,000 কর্মীকে ছাঁটাই করেছে, কারণ তাদের কাজ এআই সফটওয়্যার দিয়ে করা সম্ভব হয়েছে। কিন্তু এটা কি শুধু ধ্বংসের গল্প? না, এআই শুধু চাকরি কেড়ে নিচ্ছে না, নতুন দরজাও খুলছে। এটি তৈরি করছে নতুন শিল্প, নতুন সম্ভাবনা, যেমন এআই ডেভেলপার, ডেটা সায়েন্টিস্ট, এথিক্স কনসালটেন্টের মতো চাকরি, যা 10 বছর আগেও কেউ কল্পনা করেনি। রাহুলের মতো অনেকেই এখন নতুন দক্ষতা শিখছে। সে এখন একটা কোডিং কোর্সে ভর্তি হয়েছে, কারণ সে জানে যে মেশিন তার চাকরি নিয়েছে, তাকেই সে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু এই দৌড়ে সবাই কি জিতবে? যারা দক্ষতা শেখার সুযোগ পায় না, তাদের কি হবে? আর এআই যদি তাদের চেয়ে বেশি স্মার্ট হয়ে যায়, তখন কে নিয়ন্ত্রণ করবে? আমরা নাকি মেশিন? কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের ভবিষ্যৎ, কিন্তু এটা কেমন ভবিষ্যৎ হবে তা আমাদের হাতে। আমরা কি এটাকে আমাদের সঙ্গী করব নাকি আমাদের প্রতিদ্বন্দ্বী? এই গল্পটা একটা ফিকশন হলেও শুধু প্রযুক্তির গল্প নয়, এটা আমাদের গল্প, আমাদের স্বপ্ন, আমাদের লড়াই আর আমাদের আশার গল্প।